গাজায় ধ্বংসস্তূপের মাঝেই দাঁড়িয়ে সৌন্দর্যের নতুন গল্প বুনছে অদম্য নারী নূরের বিউটি পার্লার। সেখানকার যুদ্ধবিধ্বস্ত নানা বয়সী নারীরা যেখানে এসে সৌন্দর্য চর্চার পাশাপাশি বুনছেন নতুন আশার গল্প। কিভাবে অদম্য নূরের মাথায় এলো এমন ভাবনা, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। এ যেন ধ্বংসস্তূপের মাঝেও সৌন্দর্যের জয়। কে বলেছে প্রতিকূলতায় সৌন্দর্য ফুটে উঠতে পারে না? বলছি যুদ্ধবিধ্বস্ত গাজার কথা। যেখানে আশাহীনতা ঘিরে আছে মানুষকে, সেখানেই অদম্য নারী নূরের বিউটি পার্লার নতুন দিনের স্বপ্ন আঁকছে। হাতে মেকআপ ব্রাশ, দরদ মাখা হাতে বেশ যত্ন নিয়েই আস্তে আস্তে সেখানকার নারীদের চোখ সাজাচ্ছেন নূর। এ যেন নতুন স্বপ্ন দেখার অনুপ্রেরণা। তার পুরো নাম নূর আল গামারি। গাজা শহরের পূর্বে আল সুজাইয়ায় ধ্বংসস্তূপের মাঝে তাঁবু টাঙিয়ে নিজের পার্লার খুলেছেন তিনি। খুব বেশি কিছু না থাকলেও একটি আয়না, চিরুনি, ময়শ্চারাইজার এবং কিছু মেকআপ পণ্য রয়েছে পার্লারটিতে। তাঁবুর বাইরে পর্দাযুক্ত প্রবেশপথে টাঙানো হয়েছে সাইনবোর্ড, যেখানে লেখা নূরের সেলুন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। নূর বলেছেন, তিনি পার্লার খোলার পর থেকে অনেক নারী তার কাছে হৃদয় বিদারক গল্প নিয়ে এসেছেন। তাদের পরিবার এবং প্রিয়জনদের হারানোর কথা বলেছেন। তারা ক্লান্ত হয়েই নূরের পার্লারে আসেন। যুদ্ধের মাঝে বিউটি সেলুনের ধারণাটি অনেকের কাছে অদ্ভুত মনে হতে পারে, তবে এটি নারীদের মন ভালো রাখতে সাহায্য করছে বলেই মনে করেন নূর। নূর বলেন, তার কাছে আসা নারীদের সান্ত্বনার জন্য একটি মুহূর্ত দেওয়ার চেষ্টা করেন তিনি। তার মূল লক্ষ্য হলো তারা যেন একটু হালকা এবং একটু সুখী বোধ করেন। তার কাছে সব বয়সী ক্লায়েন্ট আসেন এবং তারাও মনে করেন তাদের নিজেদের যত্ন নেওয়া অপরিহার্য। সব নারীর প্রতি নূরের বার্তা, যা কিছুই হোক না কেন নিজের যত্ন নিতে হবে, জীবন খুবই ছোট। গাজায় ঠিক তখনই ইসরায়েলের হামলা শুরু হয় যখন নূর একটি বিউটি সেলুন খোলার স্বপ্ন দেখছিলেন। কিন্তু যুদ্ধের কারণে তার জীবন পরিকল্পনা সবকিছু ওলটপালট হয়ে যায়। দক্ষিণে পালিয়ে যাওয়ার পর 2 মাস শুধু বেঁচে থাকার লড়াই নিয়েই ভাবতে হয়েছে তাকে। নূর আরও বলেন, কয়েক মাস পর যখন তারা শরণার্থী শিবিরে কিছুটা স্থিতিশীল হলেন, তখন শুনতে পেলেন নারীরা বলছে, ইস, যদি কাছাকাছি একটা পার্লার থাকতো তাহলে একটু যত্ন নেওয়া যেত। তখন নূর ভাবলেন, তিনিই তো বিউটিশিয়ান। পার্লার খোলার পর আশেপাশের নারীরা যেন তাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করলেন। কেউ তার কাছে এলেন, আবার তিনি নিজেই অনেকের তাঁবুতে গিয়ে তাদের যত্ন নিলেন। এখন তার এই কাজ তার পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে, যদিও বেশি অর্থ তিনি নেন না। নূরের এই পার্লার নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, নূরের পার্লার সেখানকার নারীদের অনেকটাই উচ্ছ্বাসিত রাখছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।